আমার একটা মেয়ের সাথে 5 বছরের রিলেশনশিপ ছিল। আমরা বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে মেনে নেয় না। এখন মেয়েটির বিয়ে ঠিক এবং কাবিননামাও হয়ে গিয়েছে, কিন্তু ঘরে তুলে নেয় নাই। মেয়েটা এখনো আমার। যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন, এটা নিয়ে আফসোস রাখবেন না। মনে রাখবেন, ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায়, আপনার সঙ্গে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে আপনার থেকে চলে যায়, এখানে আফসোস আপনি করবেন না, আফসোস করবে সে। কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ। কথা ঠিক কিনা বলেন? আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক, প্রতারক, খারাপ মানুষকে। সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। খারাপ মানুষকে, ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ, এটা তো ভালো ছিল না। এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন। বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না। মনে রাখবেন, কষ্টের খাতা যার জীবনে খুলে যায়, সফলতার দোয়ার তার জীবনে খুলে যায়। যার জীবনে সে যত কষ্ট পায়, সে ততদূর সামনের দিকে এগিয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা সফল হয়েছে লাথি গুতা খাওয়া ছাড়া। জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন। প্রত্যেক ওই স্বামী যে তার বউকে কষ্ট দিয়েছে, কিয়ামতের কঠিন দিনে, কঠিন হিসাব দিবসে তার বউকে সে কেন কষ্ট দিয়েছে, কেন আঘাত করেছে, প্রত্যেকটার হিসাব পাই টু পাই দেওয়া লাগবে। কেন তার বউকে সে কষ্ট দিয়েছে দুনিয়াতে, যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব সে দিতে পারবে না, সে কিয়ামতের দিন। বউকে ভালোবাসা এটা কোনো কাপুরুষতা নয়। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি যে ব্যক্তি তার বউয়ের কাছে সেরা। যে তার বউয়ের কাছে ভালো, পুরো দুনিয়ার কাছে খারাপ হলেও কি হবে, আল্লাহ বলছেন সে আমার কাছে ভালো। সুবহানাল্লাহ পড়ে।